আসসালামু আলাইকুম, জিসিম কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো মুরগির মাংস ভুনা রেসিপি। এভাবে একবার মুরগির মাংস রান্না করলে বাসায় সবাই আপনার মুরগির মাংসের ফ্যান হয়ে যাবে। যারা যারা মুরগির মাংস খেতে চায় না তারাও আজ থেকে মুরগির মাংস খুব মজা করে খাবে। তো আর কথা না বাড়াই, চলুন দেখে আসি মুরগির মাংসটা কিভাবে রান্না করে। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিল আর দিয়ে দিল 1/3 কাপ তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিবে 1 কাপ পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিবে গোটা গরম মশলা। এখন সবগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিবে 1/2 কাপ আদা রসুন বাটা, তারপরে আদা রসুনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিবে 1 চামচের একটু বেশি হলুদের গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিবে সামান্য একটু পানি, তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমাদের মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। আর দেখতেই পাচ্ছেন আমাদের মশলার উপর তেল উঠে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব 2 কেজি পরিমাণ মুরগির মাংস। আর এখানে আমরা সোনালী মুরগি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মুরগি নিতে পারেন। এখন মশলার সাথে ভালোভাবে মুরগিটাকে মিশিয়ে নিতে হবে, তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন আমাদের মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। আমরা এখন এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমাদের মাংস ভালোভাবে কষানো শেষ। এখন আমরা এখানে দিয়ে দেব আলুটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিল আর দিয়ে দিল 3 কাপ পানি, তারপর এটাকে হালকা নেড়ে আবার ঢাকনা দিয়ে দিবে। আমাদের মুরগির মাংসে বলক চলে আসছে। এখন এটাকে হালকা নেড়ে ঢাকনা দিয়ে দিবে আর সব সিদ্ধ পর্যন্ত ভালোভাবে রান্না করে নেবে। তো আমাদের মুরগির মাংস রান্নার প্রায় শেষের দিকে। এখন এখানে দিয়ে দিবে 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, তারপর এটাকে হালকা নেড়ে আরো 5 মিনিট রান্না করে নেবে। তো এরই মধ্যে আমাদের মুরগির মাংস রান্না করা শেষ। কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।